ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকের দিনে মেটাল স্টকগুলো দেখলে দেখা যাবে ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, আমরা যদি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানিকে দেখলে দেখা যাবে আজকের দিনে 6%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি বিধান্তাকে দেখলে দেখা যাবে বিধান্তা আজকের দিনে প্রায় 4%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। টাটা স্টিলকে দেখলে দেখা যাবে, দেখুন টাটা স্টিল প্রায় 4.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই যে স্টিল সেগমেন্টের কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে, মেটাল সেগমেন্টের কোম্পানিগুলো? দেখুন স্যার, নালকো বলুন কি টাটা স্টিল বলুন কি বিধান্তা বলুন, আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু হচ্ছে চাইনা। কি করেছে? স্টিমুলাস করেছে কি তাদের ইকোনমিকে বুস্ট করার জন্য, অর্থাৎ ইকোনমিকে আরেকটু ভালো মুভ দেওয়ার জন্য কিন্তু তারা রেট কাট করেছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আজকে আমাদের দেশের যে মেটাল স্টকগুলো সেগুলো বাড়ার পিছনে কারণ হচ্ছে, দেখুন, চাইনা ওভার দ্য লাস্ট ফিউ ডে টু বুস্ট ইটস ইকোনমি। দেখুন, দ্য পিপল ব্যাঙ্ক অফ চাইনা, অর্থাৎ চাইনার সেন্ট্রাল ব্যাঙ্ক যেটাকে বলে আমাদের যেরকম আরবিআই, সেরকমই কিন্তু অ্যানাউন্স অন টুয়েসডে দ্যাট ইট উইল কাট দ্য রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও আর সেখানে রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও যেখানে আমরা দ্য রেপো রেট বলা হয়। তো সেটা কত বেসিস পয়েন্ট? দেখুন, ফর ব্যাঙ্ক বাই 50 বেসিস পয়েন্ট গোয়িং ফরওয়ার্ড। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে দ্য পিপল ব্যাঙ্ক অফ চাইনা, অর্থাৎ পিবিওসি, অ্যানাউন্স 50 বেসিস পয়েন্ট কাট টু দ্য রিজার্ভ রিকোয়ারমেন্ট রেশিও। তাহলে বোঝা গেল, তো তাদের অর্থনীতিকে বুস্ট করার জন্য কিন্তু তাদের সেন্ট্রাল ব্যাঙ্ক এই ডিসিশন নিয়েছে এবং তার জন্যে আজকে মেটাল সেক্টর এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো দেখুন, দেখলে দেখা যাবে যে নিফটি মেটাল ইন্ডেক্স 2% কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। স্যার, পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে এই ব্যাঙ্কটা 3%-এর ওপরে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কি হলো যে কোম্পানিটা এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কালকে কিন্তু আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম এবং ডিটেলসে বলেছিলাম যে কি হতে চলেছে। আমরা কালকেই আলোচনা করেছিলাম যে পিএনবি ফান্ড রাইজ করতে চলেছে, কিসের মাধ্যমে? কিউআইপি প্রসেসের মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই কিউআইপি প্রসেসের মাধ্যমে যখন ফান্ড রাইজ কোনো কোম্পানি করে তখন কিন্তু তাকে ডিসকাউন্টে প্রাইস রাখতে হয়। তো এই কোম্পানি কিন্তু ডিসকাউন্ট ডিক্লেয়ার করেছে। দেখুন, পিএনবি ফ্লোর প্রাইস কত রেখেছে? 109.16 এই কিউআইপি প্রোগ্রামের জন্যে। দেখুন, কালকে কিন্তু আমি এই নিউজটা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে কোথায়? সিএনবিসি আওয়াজ থেকে, যে কোম্পানি 5,000 থেকে 7,500 করোড় কিন্তু প্ল্যান করছে ফান্ড রাইজের জন্যে। তো ঘাবড়ানোর কিছু নেই, কারণ কোম্পানি কিউআইপি প্রসেসের মাধ্যমে ফান্ড রাইজের কথা বলছে বলেই তাই জন্যই কিন্তু ডিসকাউন্টে সেই প্রাইস রাখা হয়েছে, ফ্লোর প্রাইস, এবং তার এই কারণেই কোম্পানি কিন্তু এতটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাই বলে এই নয় যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে গেছে বা এখান থেকে আর উপরে উঠতে পারবে না বা কোম্পানির বিজনেস এখানেই শেষ হয়ে গেছে। স্যার, এটা জাস্ট ওয়ান টাইম প্রক্রিয়া, শেষ, ব্যাস, এর প্রভাবও শেষ। কোম্পানি এবার যেরকম কাজ করবে সেরকমভাবে কিন্তু মুভমেন্ট দেখানো শুরু করবে। তো এটা নিয়ে ভাবার কিচ্ছু নেই। কোম্পানি যদি ভালো হয়, যদি আপনার ভালো লাগে, তাহলে কিন্তু এই কোম্পানি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে। কারণ আরবিআই বলুন বা গভর্নমেন্ট বলুন, পিএসইউ ব্যাঙ্কগুলোকে নিয়ে কিন্তু যথেষ্ট ভাবছে। তার জন্যে কিন্তু এই পিএসইউ ব্যাঙ্কগুলো লাস্ট 1 বছরে এতটা, এবং 5 বছরে যদি আমরা দেখতে পারবো 71%। অরিজিনালি যদি আমরা 2020 থেকে দেখি, যখন থেকে গভর্নমেন্ট তার স্ট্যান্ডটাকে পরিবর্তন করেছে, এই কোম্পানিটাও 300% রিটার্ন দিয়েছে। তো কিউআইবি প্রসেস ডিসকাউন্টে রাখা হয়েছে মানে এই নয় স্যার, আবারও বলছি, যে এখান থেকে কোম্পানি শেষ হয়ে গেছে। ভোডাফোন আইডিয়ার একের পর এক বলতে পারেন খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন, প্রায় 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে জাস্ট একটু আশার আলো যখনই দেখা যায় তখনই কিন্তু একটা খারাপ নিউজ উঠে আসে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট একটা ডিসিশনের জন্য কোম্পানিটা কিন্তু খুব বাজেভাবে পড়েছিল। দেখলে দেখা যাবে, দেখুন, এই জায়গাটায় খুব বাজেভাবে পড়েছিল। আমরা যদি 1 মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা 32% একটা ডাউন সাইড মুভমেন্ট অলরেডি দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরেকটা বুকিং হাউস, চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা দেখে নিই আগে। দেখুন, ভোডাফোন আইডিয়াকে নিয়ে কিন্তু আইসিআইসিআই সিকিউরিটিজ তার যে স্ট্যান্ড সেটাকে পরিবর্তন করেছে এবং টার্গেট কাট করেছে। স্যার, এই আইসিআইসিআই সিকিউরিটিজ আগে টার্গেট কত দিয়েছিল? 15, সেখান থেকে কিন্তু তারা টার্গেট এখন এনেছে কত? 10। তো আগে 15 দিয়েছিল, সেখান থেকে 11, সেখান থেকে টার্গেট ডাউনে নিয়ে এসছে, যার জন্যে কিন্তু বলতে পারেন আজকের দিনে
কোম্পানিটা এরকমভাবে ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে এবং মতিলাল ওসওয়াল দেখলে দেখা যাবে তারা কিন্তু নিউট্রাল রেটিং রেখেছে এবং টার্গেট দিয়েছে কত 12। দেখুন স্যার আবারও বলবো যে এর থেকে অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু মার্কেটে রয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন 10 টাকা স্যার আমি অনেকগুলো কোয়ান্টিটি দিতে পারবো, তবে এটা করতে পারেন যে আপনার যে টাকাটা আপনার চলে গেলে বা শেষ হয়ে গেলে বা জিরো হয়ে গেলে আপনার পোর্টফোলিও বা আপনার জীবনে তেমন কোনো এফেক্ট ফেলবে না, সেরকম সামান্য পরিমাণ টাকা কিন্তু আপনি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন, যেখানে গভর্নমেন্টও কিন্তু চিন্তাভাবনা করছে এই কোম্পানিটাকে বাঁচানোর জন্য। তো এই কোম্পানিটাও কিন্তু চেষ্টা করে যাচ্ছে ফুল দমে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। ইজি ট্রিপ প্ল্যানার দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 1.30% কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা কাজ কী করে দেখুন স্যার, কোম্পানিটা কাজ করে টোটাল আপনি ধরুন দেশের মধ্যে বা বিদেশে কোথাও যদি ঘুরতে যান তাহলে এই কোম্পানিটার সাথে কিন্তু আপনি প্ল্যানিং করতে পারেন এবং সেই অনুযায়ী এই কোম্পানিটা চার্জ করবে, যেখানে এই কোম্পানিটা টোটাল হোটেল থেকে শুরু করে রিসর্ট বলুন কি প্লেন বলুন বিদেশে গেলে বা দেশে কি ট্রেন বলুন সব টিকিট কিন্তু প্রোভাইড করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউনিক বিজনেস এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলতে পারেন, যেখানে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সে অনুযায়ী তেমন কোনো পারফরমেন্স এখনও পর্যন্ত দেখায়নি। আমরা যদি লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে 1 বছরে কোম্পানিটা কিন্তু এখনও তেমন কোনো রিটার্ন দেয়নি। তো বিজনেস ভালো, ভবিষ্যতে ভালো রিটার্ন দিতে পারে, এটুকু এক্সপেক্ট করতে পারেন। তবে আজকে এই কোম্পানিটাকে নিয়ে একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, যেটার এফেক্ট কিন্তু কালকে পড়তে পারে। স্যার ইজি মাই ট্রিপে ব্লক ডিলের মাধ্যমে প্রোমোটার কী করতে চলেছে, তার স্টেক কিন্তু সেল করতে চলেছে। কত পার্সেন্ট স্টেক? 8.5% স্টেক সেল করতে চলেছে এবং সেই স্টেক সেল করার মাধ্যমে তারা কতটা ফান্ড রাইজ করার কথা ভাবছে? 580 কারোর। তো স্যার সেটা কিন্তু টুমোরোই হবে, অর্থাৎ কালকে হবে। দেখুন নিশান্ত পিতি প্রোমোটার, ইনি হচ্ছে কি প্রোমোটার, তারা হচ্ছে ইজি মাই ট্রিপ থেকে সেল করতে চলেছে কত 15 করোড় শেয়ার। পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে কত 8.5% টোটাল শেয়ার। কবে? 25শে সেপ্টেম্বর ভায়া ব্লক ডিল। স্যার আবারও বলবো, ব্লক ডিল মানেই কিন্তু ডিসকাউন্ট, অর্থাৎ দেখুন ফ্লোর প্রাইস কী রাখা হয়েছে 38। তো স্যার 38 মানে কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা নিচে। তো কোম্পানির প্রাইস কত চলছে? 40.99। তো ধরা যেতে পারে যে কোম্পানি কিন্তু কালকে 38 বা 38-এর কাছাকাছি যেতে পারে, অর্থাৎ কোম্পানি এখান থেকে কিন্তু অনেকটা ডাউন সাইড মুভমেন্ট দেখাতে পারে। স্যার আইপিওর বৃষ্টি চলছে, যেখানে আমরা কিন্তু অনেকগুলো আইপিও নিয়ে আলোচনা করেছিলাম রিসেন্টলি যে ভবিষ্যতে আসতে চলেছে। তার মধ্যে এনটিপিসি গ্রিন বলুন কি ওএনজিসির রিনিউয়েবল এনার্জির বলুন, তার পাশাপাশি এইচডিএফসি ব্যাংকের যে এইচডিবি আইপিও সেটা বলুন। তো এইভাবে দেখলে দেখা যাবে অনেকগুলো আইপিও কিন্তু সামনে আসতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুইগি এই কোম্পানিও কিন্তু আইপিও আনতে চলেছে, যেখানে সেবি থেকে কিন্তু পারমিশন তারা পেয়ে গেছে এবং জানা যাচ্ছে সম্ভবত নভেম্বরে আইপিও আসতে চলেছে। দেখুন স্যার সুইগি অ্যাপ্রুভাল পেয়ে গেছে ফ্রম কার কাছ থেকে? সেবির কাছ থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আইপিও যদি নভেম্বরে আসে তৈরি থাকুন, অনেকগুলো আইপিও কিন্তু নভেম্বরে আসতে চলেছে। তো এই আইপিওগুলো অনেক বড় আইপিও, তো সেই জায়গায় দাঁড়িয়ে বিট করলে কিন্তু ভালো লট লাগার সম্ভাবনা আছে। এই যে সুইগি আইপিও আনতে চলেছে না, তার মধ্যে বলা হচ্ছে কি যে ফ্রেশ ইস্যু 500 করোড়ের এবং ওএফএস যেটা বলা হচ্ছে সেটা কত 6,664 করোড়, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 11,664 করোড়ের কিন্তু আইপিও আসতে চলেছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে অ্যানালাইসিস করে তারপরে। আলোচনা এই পর্যন্ত, যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।